আসসালামু আলাইকুম, আক্কাস এডিটিং চ্যানেলে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি আক্কাস। বন্ধুরা, ফটোশপ ধারাবাহিকতায় আরো নতুন একটি এপিসোড আপনাদের সাথে শেয়ার করতে ইউটিউবের পর্দায় চলে এলাম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব ই কমার্স প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড কি করে পরিবর্তন করতে হয়। আর শুধু পরিবর্তনই না, পরিবর্তনটা করতে হবে একদম নিখুঁতভাবে। যেমন অনলাইন মার্কেট প্লেসে ই কমার্স প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড যেভাবে পরিবর্তন করতে হয় একদম নিখুঁতভাবে, আমরা অবশ্যই নিখুঁতভাবে পরিবর্তন করব, তবে সঠিক পদ্ধতিতে করব, যাতে করে এটা আর কোনো সমস্যা না হয়। তো আমরা ফটোশপে কাজ করে যতটা জানি, কোন একটি কাজ করার জন্য কোন একটি অবজেক্টকে অবশ্যই সিলেক্ট করতে হবে। তো প্রথমেই আমরা এখান থেকে যে যতটা কাজ করব, এখানে আমরা দুইটি যতু দেখতে পাচ্ছি, একটি যতুতে কাজ করব। আসলে দুইটি কাজ করতে গেলে একটু সময় লাগবে, যার ফলে আমি একটি কাজ করে দেখাচ্ছি, আপনি চাইলে দুটি কাজ করতে পারবেন। তো এটাকে সিলেকশন আমরা বিভিন্ন ভাবে করতে পারি। তো তার মধ্যে আমি কিন্তু কুইক সিলেকশন টুল দ্বারা এটাকে সিলেকশন করব। আমি আমার টুল প্যানেল থেকে কুইক সিলেকশন টুলটিকে সিলেক্ট করে নিলাম। কুইক সিলেকশন টুলটি সিলেক্ট করার পর কুইক সিলেকশন টুল দ্বারা ধরুন আমি এখান থেকে একটি জুতো এভাবে সিলেকশন করে নেব। আমরা এই জুতোটাকে সিলেকশন করেছি, তারপরেও একটু জুম করে দেখি যে আসলে সঠিকভাবে সিলেকশন হয়েছে কিনা। তো জুম করে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক সিলেকশন বাকি আছে। তো এই সিলেকশনগুলো আমরা করে নেই। এখানে জুম করে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, আমরা যে যতটাকে সিলেকশন করেছিলাম সিলেকশনের বাইরেও কিন্তু অনেকটা বেশি সিলেকশন হয়ে গেছে। এই বাড়তি সিলেকশনটাকে আমরা ডিসিলেক্ট করে দেব। তো ডিসিলেক্ট করার জন্য আমরা যদি কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরি, আপনারা দেখতে পাচ্ছেন আমার কুইক সিলেকশন টুলের ভেতরে একটি প্লাস আইকন দেখা যাচ্ছে। তো এটাকে যদি আমরা কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরি, তাহলে কিন্তু এটার ভেতরে মাইনাস আইকন হয়ে যাবে। আবার আমরা ম্যানুয়ালি করতে পারি। এখানে দেখুন দুটি সিলেকশন রয়েছে, একটি হলো প্লাস, আরেকটি হলো মাইনাস। তো এবার আমরা যদি এই মাইনাসে ক্লিক করে দিয়ে কাজ করি, তাহলে আর অল্ট বাটন চেপে ধরতে হবে না। আপনি মাইনাসে ক্লিক করে দিতে পারেন, অথবা কিবোর্ড থেকে অল্ট বাটন চেপে ধরে করলে আর মাইনাস সিলেকশন করতে হবে না। এখন আমি কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে বাড়তি সিলেকশন গুলাকে আমি ডিসিলেক্ট করে দিচ্ছি। এবার মোটামুটি আমাদের সিলেকশন করা হয়ে গেছে। তো সিলেকশন করার পর লেয়ার প্যানেল নিচে এখানে খেয়াল করুন, আমরা যে লেয়ার মাস্ক আইকন দেখতে পাচ্ছি, এবার এখান থেকে লেয়ার মাস্ক আইকনে ক্লিক করে দিন। ক্লিক লেয়ার মাস্ক আইকন। এটা কিন্তু মাস্কিং হয়ে গেছে। এবার এটার ব্যাকগ্রাউন্ডে আমরা অন্য একটি কালার দিলে আরো সঠিকভাবে বুঝতে পারবো আমরা কতটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পেরেছি। তাহলে আবারও লেয়ার প্যানেল নিচে খেয়াল করুন, এখানে ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার আইকন আছে। এখানে ক্লিক করে আমরা সলিড একটি লেয়ার নেব। এখানে ক্লিক করে দিলাম, আমরা উপরে দেখতে পাচ্ছি সলিড কালার। তো সলিড কালার থেকে আমরা ক্লিক করে এখানে একটি নতুন কালার আমরা অ্যাপ্লাই করে দেব। ধরুন আমি ব্যাকগ্রাউন্ড কালারটি দিচ্ছি ব্ল্যাক। তো ব্ল্যাক কালারটিকে দিয়ে এবার ওকে করে দিলাম। একটি ব্ল্যাক কালারের লেয়ার আমাদের তৈরি হয়ে গেছে। তো এবার এই লেয়ারটিকে মাউস ড্র্যাগ করে ধরে নিচে নামিয়ে দেব। মাউস চেপে ধরুন আর এটা নিচে ছেড়ে দিন। ব্যাকগ্রাউন্ডটা নিচে চলে আসছে। দেখুন আমরা ব্যাকগ্রাউন্ডটিকে কিভাবে রিমুভ করতে পেরেছিলাম, দেখতে পাচ্ছেন। তো এরকম ভাবে রিমুভ করলে এটা কিন্তু সঠিকভাবে রিমুভ হয়নি, মানে নিখুঁত ভাবে হয়নি। তো এটাকে আমরা নিখুঁত করার জন্য এখন করতে পারবো নিখুঁত। তো এটাকে নিখুঁত করার জন্য আমরা এখান থেকে এই মাস্ক আইকনে ক্লিক করে দিচ্ছি। এই মাস্ক আইকনে ক্লিক করে দেব। মাস্ক আইকনে ক্লিক করার পর এবার আমরা যাব উইন্ডোতে। উইন্ডোতে যাওয়ার পর আমরা নিচে এখানে দেখতে পাচ্ছি প্রপার্টিস লেখা আছে। তো এবার এখান থেকে প্রপার্টিসে ক্লিক করে দিন। প্রপার্টিসে ক্লিক করার পর যে প্যানেলটি এখানে ওপেন হয়েছে, প্রথমে আমরা দেখতে পাচ্ছি ডিস্টেন্স। তো ডিস্টেন্সটা কিন্তু 100% আমরা দেখতে পাচ্ছি। ফেদার 00, তাই না? তো ফেদারটাকে আমরা 2 করে দিচ্ছি, আর ডিস্টেন্স 100% থাকবে। 2 করে দিলাম ফেদার। তারপরে এবার এখান থেকে মাস্ক অ্যাডসে ক্লিক করে দিন। এই যে দেখতে পাচ্ছেন বক্স দেওয়া আছে, এই বক্সের মধ্যে ক্লিক করুন। বক্সের মধ্যে ক্লিক করার পর এখানে যে প্যানেলটি ওপেন হয়েছে, আমরা এখানে একটু কাজ করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে রেডিয়াস দেওয়া আছে, তাই না? রেডিয়াস কিন্তু 00। তো রেডিয়াসটাকে আমরা একটু বাড়িয়ে দিচ্ছি। রেডিয়াসটাকে করে দেবো আমি 5। এটাকে 5 করে দিলাম। তারপর স্মুথ। তো স্মুথ আমরা করে দিব, এখানে আমরা 0 দেখতে পাচ্ছি, এটাকে করে দেবো 20। এবার স্মুথটাকে 20 করে দিন। 20 করে দিলাম। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে ফেদার দেওয়া আছে, তাই না? তো ফেদারটাকেও আমরা একটু আপ করে দেব। তো ফেদারটাকে একটু আপ করে দিলাম। ফেদারটাকে করে দিচ্ছি ট্রু। তারপর আমরা দেখতে পাচ্ছি কন্ট্রাস্ট। তো কন্ট্রাস্টটা 0ই থাকবে, সমস্যা নেই। তারপর আমরা দেখতে পাচ্ছি শিফট এডস। এটাকে করে দেব আমরা -30। এখানে কিন্তু 0 দেখতে পাচ্ছি, এটাকে করে দিন -30। প্রথমে মাইনাস, তারপর 30। এবার ওকে করে দিতে পারি, হিট ওকে। এবার আমি এই জুতোটাকে জুম করে নিচ্ছি।
জুম করলে আমরা দেখতে পাবো আসলে কিরকম নিখুঁতভাবে আমরা জুতোটাকে রিমুভ করতে পেরেছি ব্যাকগ্রাউন্ডে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে জুম করেছি। যদি একটু পূর্বের অবস্থায় ফিরে যাই আনডু করে কিবোর্ডের কন্ট্রোল এবং অল্ট বাটন চেপে ধরে জেড বাটনে প্রেস করে দিলাম, দেখতে পাচ্ছেন এরকম কিন্তু ছিল আমাদের প্রথমে আমরা যে ব্যাকগ্রাউন্ডটি মাস্কিং করেছিলাম। মাস্কিং করার পর আমরা কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডটিকে এরকম ভাবে রিমুভ করতে পেরেছিলাম। এখন আমরা এই অপশনগুলোকে বাড়িয়ে দিয়ে আপ করে দিয়ে কোনোটাকে ডাউন করে দিয়ে আমরা এখন যেভাবে রিমুভ করেছি এখন কিন্তু আর ব্যাকগ্রাউন্ডটা বোঝার কোনো উপায় নেই। এবার আমি প্রপার্টিসটাকে ক্লোজ করে দিতে পারি। আচ্ছা, এটার ব্যাকগ্রাউন্ড কালারটিকে আমরা চেঞ্জ করতে পারবো। ব্যাকগ্রাউন্ড কালারটিকে চেঞ্জ করার জন্য আমাদের এই সলিড লেয়ারের এই থামলাইনে ক্লিক করতে হবে। এবার থামলাইনে ডাবল ক্লিক, এখান থেকে যে কালারটি দিবেন সেই কালারটি ব্যাকগ্রাউন্ডে প্রোভাইড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো ধরুন আমি ওকে করে দিলাম। এখন এই জুতোটার আমরা একটু শেডো দেব। তো শেডো দেওয়ার জন্য আমি নতুন করে একটি লেয়ার নিতে পারি। ক্রিয়েট এ নিউ লেয়ার আইকনে ক্লিক করে নিউ লেয়ার আইকনে ক্লিক করার পর নতুন একটি লেয়ার আমাদের হয়ে গেছে। এবার ল্যাসো টুল দ্বারা আপনি কোন অংশটুকুর মধ্যে শেডো দিতে চান সেই অংশটুকুকে এভাবে মার্কিং করতে পারেন। সাপোজ আমি এই অংশটুকুই দিতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক দেওয়া আছে। তো ব্ল্যাক কালারটিকে যে অংশটুকু সিলেকশন করেছি এখানে প্রোভাইড করতে চাই, তাহলে কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে ব্যাক স্পেস বাটন, এটা এখানে প্রোভাইড হয়ে গেছে। সিলেকশনটাকে উঠিয়ে দেবো কিবোর্ডের কন্ট্রোল ডি বাটন প্রেস করে। তারপর আমরা যাব এখান থেকে ফিল্টার, তারপর ব্লার এবং গাউসিয়ান ব্লার। তো গাউসিয়ান ব্লারের রেডিয়াসটাকে আমরা একটু বাড়িয়ে দেব, সর্বোচ্চ রেডিয়াস এটাকে ওকে করে দেব। না, রেডিয়াসটাকে একটু কমিয়ে দেই। রেডিয়াসটা দিলাম 100, এটা ওকে। এবার দেখুন মুভ টুলটিকে সিলেক্ট করে নিলাম। এই শ্যাডোটাকে আমরা যেখানে খুশি সেখানে রাখতে পারবো। তো শ্যাডোটা আমাদের একটু বেশি হয়ে গেছে, এটার অপাসিটিটা আমরা একটু ডাউন করে দেবো। 100% দেখতে পাচ্ছি। এবার এই অপাসিটিটাকে একটু ডাউন করে দিন, এটা ওকে। হ্যাঁ, হয়ে গেল। তো বন্ধুরা দেখুন এইভাবে নিখুঁত অবস্থায় ই কমার্স প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একদম নিখুঁতভাবে পরিবর্তন করতে পারবো সেম এইভাবে। বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করব। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং নেক হায়াত দানের প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।